শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজির অশেষ করুণায় আজকে শ্রী হরিবাসর ব্রততিথিতে আমরা কিছু হরিকথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। মহাপ্রভুর পরম গুরুদেব ছিল মাধবেন্দ্র পরিপাদ। মাধবেন্দ্র পরিপাদ হচ্ছেন প্রেমকল্প বৃক্ষের অঙ্কুর। মাধবেন্দ্র পরিপাদের শিষ্য হচ্ছেন ঈশ্বর পরিপাদ। ঈশ্বর পরিপাদ হচ্ছেন মহাপ্রভু শ্রী দীক্ষা গুরুদেব। গাছের যদি অঙ্কুর হয়, বীজের যদি অঙ্কুর হয়, তাহলে জানতে হবে গাছ একদিন হবেই, তাই তো? অঙ্কুর যদি না হয় তাহলে কিন্তু গাছ হবে না। মাধবেন্দ্র পরিপাদ হচ্ছেন প্রেমকল্প বৃক্ষের অঙ্কুর। আর বৃক্ষকে হরি বল, প্রেমকল্প বৃক্ষের বৃক্ষ হচ্ছেন আমাদের কলিযুগের আরাধ্য দেবতা শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছেন কলিযুগের প্রেমকল্প বৃক্ষ। আচ্ছা, দেখবেন গাছ যখন অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে বড় হয়, লতা পাতা যখন ছাড়ে, কিছুদিন পর তার মধ্যে ফলও দেখা যায়। মাধবেন্দ্র পরিপাদের কাছ থেকে মহাপ্রভু প্রেম পেয়েছিলেন। কিন্তু একটা কথা বোঝবার বিষয় যে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ প্রেম যাহা তাহা তাহার সম্বন্ধ। যেখানেই কৃষ্ণ প্রেম দেখা যাবে জানতে হবে মাধবেন্দ্র পরিপাদের সঙ্গে সেখানে সম্বন্ধ আছে, নাহলে প্রেম হবে না। মাধবেন্দ্র পরিপাদ প্রেমকল্প বৃক্ষের প্রথম অঙ্কুর। মহাপ্রভু হচ্ছেন বৃক্ষতুল্য, কল্প বৃক্ষতুল্য, প্রেম কল্পতুল্য বৃক্ষ। দেখুন, এখানে কিন্তু আমরা প্রমাণগুলো দেখব। প্রেম কল্প বৃক্ষের যে প্রমাণ, সেই প্রমাণগুলোর দিকে আমরা তাকাবো। যেমন প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে তিনি বলেছেন, একো দেব কালে যুক্তম প্রেম সাগরৈক যদবৎ প্রেম কল্প বৃক্ষাদিকং তৎ শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রেমকল্প বৃক্ষ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে অন্যত্র, মালি হইয়া সেই বীজ করে আর বন, শ্রবণ কীর্তন জল করে সেচন। মালিকে হরিবল, মালি হচ্ছেন গুরুদেব। তিনি কিন্তু বৃক্ষ রোপণ করে দেন, মন্ত্র বৃক্ষ রোপণ করেন। আবার শিষ্যকে
শ্রবণ কীর্তন করেন। দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে, শ্রবণ কীর্তন জল করে এসেছেন। গাছ পুঁতলে তো হবে না, জল দিতে হবে। জল না দিলে গাছ বাঁচবে? কখনোই না। তাহলে মূল কথাটা হচ্ছে, ভেতরে গুরুদেব আমাকে কৃপা করে মন্ত্র আদি প্রদান করেছেন, ওটা বীজ। বীজটা অঙ্কুরিত হবে কি করে? জল না দিলে বীজ অঙ্কুর হবে না। কি জল? শ্রবণ কীর্তন জল করে এসেছেন। শ্রবণ কীর্তন রূপ জল মানে যারা দীক্ষা নিয়েছেন, গুরু পদাশ্রয় করেছেন, তাদেরকে কিন্তু নিয়মিত শ্রবণ কীর্তন করতে হবে। শ্রবণ কীর্তন ভগবানের কথা শোনা এবং তার কথা বলা, আর সাধু সঙ্গে প্রেমানন্দে হরিনাম করা, এটা কিন্তু বড় দিক, নাহলে কিন্তু হবে না। শ্রবণ কীর্তন জল করে এসেছেন। দেখবেন চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মালি হইয়া সেই বীজ করে আর বন। কবিরাজ গোস্বামীপাদের কথা দিকে যদি আমরা তাকাই, এখানে বলছেন প্রেম যেখানে আছে জানবে মহাপ্রভু সম্পর্ক আছে। মহাপ্রভু ব্যতীত কলিযুগে প্রেমদাতা আর কেউ নাই, একজনই। আর মহাপ্রভুর সঙ্গে গুরু পরম্পরায় যাদের মিল আছে, তারা কিন্তু পরম্পরাক্রমে প্রেম প্রাপ্তি তাদের হয়েছে, হবে, এতে কোনো সন্দেহ নেই। একটা কথা বলি, একটা নিম গাছের বীজে কি আপেল হবে? কি ওর বল হয়? কখনো না। নিম গাছের বীজে নিম গাছ হবে, তাতে নিম ফলই হবে, তেতো ফল। কিন্তু আপেল তো সমিষ্ট সুন্দর দেখতে, আপেলের বীজেই কিন্তু আপেল গাছ হয়। সেরকম প্রেমবৃক্ষের যদি দরকার হয়, তাহলে প্রেমের বীজ বপন করতে গেলে ভক্তি মার্গের গুরুদেবের চরণেই তাকে আশ্রয় গ্রহণ করতে হবে। জ্ঞানী যোগীর চরণে আশ্রয় গ্রহণ করলে ভক্তির বীজ কখনো রোপণ হবে না। ভক্তির বীজ যদি দরকার হয়, তাকে কিন্তু আগে ভক্ত গুরুর চরণ আশ্রয় করতে হবে। ভক্ত গুরু, যিনি ভগবত ভক্ত, এরকম গুরুদেব। দেখুন, প্রসঙ্গত বলি, মহাপ্রভু আসার কয়েক হাজার বছর আগের কথা, আর রাম অবতারের কথা। আর রাম অবতারে রামচন্দ্র সীতাকে নিয়ে এসেছিলেন রেমুনাতে। রেমুনা, রেমুনা মনে আছে আপনাদের? কোথায়? হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন না, উড়িষ্যার মধ্যে পড়ে, যেখানে ক্ষীরচোরা গোপীনাথের আবাসস্থান, ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। এখন ওখানে রামচন্দ্র সীতাদেবীকে নিয়ে এসেছিলেন। সীতাদেবীকে নিয়ে এসছেন, এতে কিন্তু প্রাকৃত বুদ্ধি করবেন না। সীতাদেবী তখন রজস্বলা ছিলেন, মায়েদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা নাই, তখন তিনি রজস্বলা ছিলেন। এখন সীতাদেবীর রজস্বলা ছিলেন 4-5 দিন হয়েছে। আর রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন যে একটা আমি এই রজস্বলা ছিলাম, একটু গঙ্গা স্নান করলে ভালো হতো, কি করি? আর রামচন্দ্র বললেন এখানে তো গঙ্গা নাই, কি হবে? সীতাদেবী তো বুদ্ধিমতী, তিনি রামচন্দ্রকে বললেন যে প্রভু একটা কথা বলি। বলে কি? শুনেছি নাকি ভগবান বিষ্ণুর পদধৌত জল হলো গঙ্গা। যদি তোমার পদধৌত জল গঙ্গা হয়, তুমি গঙ্গাকে ডাকলে আসবে না কেন? এ আমার বিশ্বাস। রামচন্দ্র হাসতে লাগলেন, হেসে বললে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো গঙ্গা স্নান করবে, আমি তোমাকে গঙ্গা স্নান করিয়ে দেবো, অসুবিধা নেই। আর রামচন্দ্র এলেন। আপনারা যারা যমুনা গেছেন তারা জানেন, গোপীনাথের মন্দির ছেড়ে একটু আগিয়ে যেতে হয়। একটু আগিয়ে গেলে ওখানে কিন্তু গঙ্গা স্রোত আছে। হঠাৎ যেখানে মাধবেন্দ্রপুরী পাদের সমাধি স্থান, বাদিকে রেখে সোজা যেতে হয়। এখন ওখানে
আর রামচন্দ্র গিয়ে সীতাদেবীকে ওখানটা কালী মন্দির আছে, যারা দেখাচ্ছেন তারা জানেন, কালী মন্দির আছে একটা। এখন ওই কালী মন্দিরের সামনে গিয়ে বললেন মাকে বলো, রামচন্দ্র বলেন মাকে বলো গঙ্গা যেন এসে যায়। সীতাদেবী তো কম বুদ্ধিমতী নন, সীতাদেবী রামচন্দ্রকে বললেন যে মা কালীর সঙ্গে গঙ্গার সম্পর্ক নাই, গঙ্গার সম্পর্ক হলো তোমার সঙ্গে, তোমার চরণ থেকে তার জন্ম হয়েছে, মা কালী কী করবে? তখন বললেন বাবা তুমি লেখাপড়া বেশি জানো না বটে, কিন্তু আমার থেকে বেশি বুদ্ধি ধরো। সীতাদেবী বললেন আমি কার মেয়ে জানো তো? হরি বল। সীতাদেবীর বাবার নাম কি? হ্যাঁ, জনকরাজ। আমি হলো জনকরাজের কন্যা, আমার বুদ্ধি তোমার থেকেও কোনো অংশে কম না, রামচন্দ্রকে বলছেন। হাসতে হাসতে রামচন্দ্র বলেন তোমার বুদ্ধি আছে এটা বুঝতে পেরেছি, গঙ্গাকে তুমি ডাকো, আমি এখন গঙ্গা চান করবো, ঠিকই ডাকো। আচ্ছা, আর রামচন্দ্র গঙ্গাকে আবাহন করলেন। আবাহন করাতে হঠাৎ দেখা গেল যে মূর্তিমতী গঙ্গা, মূর্তিমতী গঙ্গা মানে চতুর্হস্ত বিশিষ্ট যে দেবী গঙ্গার মূর্তি, সেই মূর্তি এসে রামচন্দ্রের সামনে হাত জোড় করে দাঁড়ালেন। আর রামচন্দ্রকে বললেন প্রভু তুমি আমাকে স্মরণ করেছো? মানে হ্যাঁ। কী হয়েছে? সীতাদেবী তো গঙ্গা স্নান করতে চায়। ও আচ্ছা, তাহলে কী করতে হবে বল? বললেন যে ও গঙ্গা স্নান করতে, এখানে তো গঙ্গা নাই, কী করে স্নান করবে? তখন বললেন যে ঠিক আছে প্রভু, আমি এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, সীতাদেবীকে স্নান করতে বলো। আচ্ছা, হঠাৎ দেখলেন গঙ্গা দেবী রামচন্দ্রের চরণে মাথা নিচু করেছেন। মাথা নিচু করার সঙ্গে সঙ্গে রামচন্দ্রের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হলো। আর রামচন্দ্রের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, গল গল করে যখন জল বয়ে যাচ্ছে তখন রামচন্দ্র হাসতে লাগলেন। সীতাদেবীকে বললেন শোনো, ওই দেখো গঙ্গা যাচ্ছে, স্নান করো এখন গঙ্গার জলে। আপনারা যারা আমার সঙ্গে রেমুনায় গেছেন তারা দর্শন করছেন নিশ্চয়ই, এখনো সেই গঙ্গা প্রবাহিত ওইখান দিয়ে, যে গঙ্গায় সীতাদেবী স্নান করে তার অপবিত্রতাকে দূরীভূত করছিলেন। আসলে সীতাদেবী তো বিষ্ণু শক্তি, তার কিন্তু পবিত্র অপবিত্রতার কোনো বিচার নাই, তিনি সর্বদাই পবিত্র। এখন লীলাতে একটা অপবিত্রতার অভিনয় করেছেন মাত্র, এটা আসলে সীতাদেবী কখনো অপবিত্র হন নাই। এখন স্নান করেছেন, সীতাদেবী স্নান করে এসে রামচন্দ্রকে বললেন শুনেছি নাকি তুমি নাকি স্বয়ং ঈশ্বর। আচ্ছা তুমি বলো তো আর কবে কবে তোমার জন্ম হবে, তুমি বলো তো। রামচন্দ্রকে জিজ্ঞেস করছেন। আর রামচন্দ্র বললেন দেখো এখন তো ত্রেতা যুগ চলছে, আমি এখন রামচন্দ্র, দাপর যুগে আমি আবার আসব। ও আচ্ছা, দাপর যুগে তোমার কিরম রূপ হবে? তখন বলেন আমার রূপ এখন তুমি যা দেখছ, আমি কিন্তু দাপর যুগে কোটি গুণ বেশি সুন্দর হয়ে আসব। হ্যাঁ, কোটি গুণ বেশি সুন্দর বলে? হ্যাঁ। কিরকম রূপ হবে তোমার? মদন মোহন প্রভু রাম, মুরলী বাদন প্রভু তাম, মধুরহি দর্শন परमहि पावन, सब कही भावत ही भोर, नाम राम त्याजी गोविंद नाम धरी, बाँशी बाजावत सदा ओर। বলছেন জানো এখন আমার হাতে আছে তীর আর ধনুক, আমি যখন কৃষ্ণ রূপে আসবো তখন আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র থাকবে না। কি থাকবে? থাকবে শুধু একটা বাঁশি, বংশী থাকবে। ধ্বনি ধ্বনিত সেবায়াম সপ্ত রবাদিকাং ভবেত, কৃষ্ণয়া নাম কল্পস্য রাধিকা সহমোলিতম। তখন বললেন যে শোনো একটা কথা জিজ্ঞেস করি। বলে কি? আচ্ছা তুমি তো কৃষ্ণ হবে, তুমি বিয়ে করবে না? হ্যাঁ, আমি আসবো না,
তোমার সঙ্গে পরের জন্মে। সীতা দেবীকে বললেন রামচন্দ্র, না, তোমার আর আমার সঙ্গে আসা হবে না। কে তোমার সঙ্গে থাকবে? কে থাকবে? আরাধিকা, কৃষ্ণ মানে রামচন্দ্র বলছেন, আরাধিকা পরম প্রেমময়ী তৎ সর্বেষাং ভবতা প্রভো গোবিন্দ নাম সর্বসং প্রেম প্রচারিতা বপু আরাধিকা সহগণিতং তৎ প্রেম সম্বন্ধ সহিতা গোবিন্দ নাম কীর্তনস্য ভব সমুদ্রং পরং ব্রজেত। শোনো, রাম নামের থেকে কৃষ্ণ নামের শক্তি হবে বেশি। কিরকম? বললেন, জানো রাম নামে তো আমার শক্তি আছে, এই কথা ঠিকই, তার থেকে এই কৃষ্ণ নামের শক্তি কি হবে? বললেন, জানো রাম নাম করলে যে ফল পাওয়া যায় তার থেকে একবার কৃষ্ণ নাম মানে 100 বার রাম নাম করলে যে ফল পাওয়া যায়, প্রাণ ভরে একবার কৃষ্ণ নাম করলে তার থেকে বেশি ফল পাওয়া যায়। তাই নাকি? বলে হ্যাঁ। তা রামচন্দ্রের দিকে তাকিয়ে সীতাদেবী বললেন, আচ্ছা তাহলে কি আমার যিনি বর, সীতাদেবী বলছেন আমার যিনি বর, বর মানে বুঝেছেন তো আপনারা? বর তো সব বুঝেছেন না? কথা কয় কেন? বর তো কি চুপ করে আছে? আচ্ছা বর তো, কিন্তু কথাটা হলো এ বর আর সে বর এক নয়। আর রামচন্দ্র এক বর, কিন্তু সীতাদেবীর বর। কিন্তু কথা হলো কৃষ্ণ কিন্তু জগৎপতি, রামচন্দ্রের থেকেও অমোঘ শক্তিশালী কৃষ্ণ। বলছেন যে দেখো, আমি কৃষ্ণ রূপে আসবো আগত দাপর যুগে। সীতাদেবী বললেন, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। সীতাদেবীকে বললেন, কৃষ্ণ অবতারে আমার সঙ্গে যাবার তোমার অধিকার নাই, হবে না অধিকার। কেন অধিকার নেই কেন? বললেন, জানো গুণগত পার্থক্যে রামচন্দ্রের থেকে আমি কৃষ্ণ, আমার মহিমা অনেক বেশি, যার জন্য তুমি আমার সঙ্গে আসতে পারবে না। তাহলে কীরকম তোমার রূপটা হবে? সীতাদেবী জিজ্ঞেস করছেন, কীরকম তোমার রূপ? বলে, আমার রূপ তোমার আর দেখে দরকার নাই, কারণ তুমি দেখলে তোমার বিপদ হবে। রামচন্দ্র বললেন, কি বিপদ? বিপদ হলো তুমি তখন আর আমাকে ভালোবাসবে না। রামচন্দ্র বলছেন, কাকে ভালোবাসবো? বলে, কৃষ্ণের রূপ যদি একবার দেখো না, তখন আমাকে ত্যাগ করে জয় গোবিন্দ বলে তার চরণে আত্মনিবেদন করবে। বুঝেছ? কৃষ্ণ রূপের মহিমা এটা। তখন সীতাদেবী রামচন্দ্র রূপ দেখাবেন না, সীতাদেবীও কিন্তু নাছাড় বান্দা, আমাকে দেখাতে হবে, না দেখার সম্ভব। বলুন না কিরকম হবে আপনার চেহারা? তখন বললেন কি যে একটা কথা বলি, তুমি রাগ টাগ করো না সীতা। বলে, কি রাগ? কি বলছি কি? দেখো এই একটা কথা হলো, মেয়েদের যেখানে হিংসা বেশি, ওই জন্য তোমাকে বলতে একটু সংকোচ করছি। কি হিংসা? দ্বিতীয় পত্নী দেখলে মেয়েদের রাগ হয় না? কি রে কথা কয় না এরা? দ্বিতীয় পত্নী যদি থাকে কেউ, কি মায়েরা আপনাদের আনন্দ হবে? কি মায়ের আনন্দ হবে? দ্বিতীয় পত্নী যদি থাকে, একটু চুপ করে থাকবে, কথা কয় না। দ্বিতীয় পত্নী দেখলে আনন্দ হবে? তখন মনে হবে যে কাটারি দিয়ে কেটে কুচু কুচু করে ফেলবে, এরকম মনে হবে। বুঝছেন? কৃষ্ণ বলছেন রাধারানীকে, ইয়েকে, সীতাদেবী, দেখো একটা কথা বলি, কৃষ্ণ রূপে আমি আসবো আগামী দাপর যুগে, কিন্তু একটা কথা, রূপটা আমি এখন তোমাকে দেখাতে পারবো না। সীতাদেবী বললেন, তুমি আমাকে বিবাহ করার সময় করলে, তোমাকে নিয়ে আমি তো সংসার করলাম, আর তুমি আমার পরবর্তী যুগের রূপটা দেখাতে পারবে না? এটা হয় কখনো? এই দৃষ্টা পরমপুরুষত্বেন, একটা তেন শব্দের প্রয়োগের ফলে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রকৃতই সঠিক কৃষ্ণ যিনি, তিনি কিন্তু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। জানবেন
এখন সীতা দেবীকে রামচন্দ্র বলে ফেলেছেন কথায় কথায় যে আগামী লীলাতে আমার একাধিক পত্নী থাকবে, একাধিক পত্নী। কি হরি বল, মনে পড়ছে আপনাদের? একাধিক পত্নী মানে বুঝেছেন? কতগুলো পত্নী ছিল ব্রজলীলাতে? হ্যাঁ, 108টা। হ্যাঁ, মোটেই না, মোটেই না, ভুল কথা। বৃন্দাবন লীলাতে গোবিন্দের প্রেয়সী ছিলেন 100 কোটি, 100 কোটি। চৈতন্য চরিতামৃত বলছেন 100 কোটি গোপী লইয়া কইল রাস বিলাস। 100 কোটি গোপী নিয়ে ভগবানের বিলাস হয়েছিল বৃন্দাবন লীলায়। আচ্ছা, হরিবল, মথুরা লীলায় কজন ছিল? হরিবল, মাস্টারমশাই, মথুরা লীলায় কজন ছিল? হ্যাঁ, কি বলছে? সত্যব্রত কি কি কয়? সত্যভামাকে মথুরা লীলার? আরে ভগবান, এটা মাথা গুলিয়ে গেছে। শুনুন, মথুরা লীলাতে একাধিক পত্নী ছিল, এ কথা ভাগবতে বলা আছে। আর একটা কথা, দ্বারকা লীলায় কত পত্নী ছিল? হ্যাঁ, 16,108। 100 কোটি 16,108 আর 4 কত হলো? কি পারো মাথায় কত হলো? হ্যাঁ, কি আপনার কার মনে আছে? হিসাব কার হয়েছে? কি তুমি বলো, মাস্টার বলো। হ্যাঁ, অঙ্ক করতে হবে? আরে গোবিন্দা, আমার মাথায় তো গুলিয়ে গেল। আচ্ছা শুনুন, 100 কোটি 16,112। এটা বলো, কৃষ্ণের প্রকট লীলা কতদিন ছিল? কৃষ্ণের প্রকট লীলা ছিল মাত্র 125 বৎসর। 125 বছরও কিন্তু গোবিন্দ বৃদ্ধ হননি কোনোদিন। চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, পাকা তো দূরের কথা, দাড়ি গোপ ওঠেই নাই। কি হরি বল, নবকেশ্বর নটবর। দ্বারকা লীলাতেও ভগবান যখন ছিলেন তখনও কিন্তু কেউ তার দাড়ি গোপ দেখে নাই। তাহলে সব ভগবানের পক্ষে কিন্তু তা সম্ভব নয়। একটা কথা বলি, নৃসিংহদেবের কিন্তু দাড়ি চুল ছিল, ছিল না? কি হরি বল, দাড়ি চুল ছিল না নৃসিংহদেবের? আচ্ছা, দেখবেন মৎস্যদেব, কূর্মদেব, বরাহদেব, এদেরও কিন্তু দাড়ি চুলের কথা দেখা যায় না। আর কিন্তু বার্ধক্যে ছোঁয়াচ কোনো কোনো জায়গাতে ভগবানের সে বিগ্রহে প্রকটিত হয়েছে অন্য লীলাতে। কিন্তু কৃষ্ণলীলার বৈশিষ্ট্য হল, কৃষ্ণলীলাতে কিন্তু যৌবন স্পর্শ করে নাই গোবিন্দকে। তাহলে প্রকৃতির যে প্রভাব, গোবিন্দের শরীর হল প্রকৃতির প্রভাব নির্মুক্ত। প্রাকৃত আমাদের যেমন ধরুন বাল্য আছে, কৈশোর আছে, যৌবন আছে, প্রৌঢ়ত্ব আছে, বার্ধক্য আছে, 5টা অবস্থা। ভগবানের কিন্তু এই 5টা অবস্থা কখনো হয় না, বুঝছেন? এতাদৃশম সমব্যক্তিয়া গৃহ্যন্ত পরমেশ্বরম কৃষ্ণৈক পরম তাৎপর্যমেবামীশ্বরে। এখানে বলছে কৃষ্ণ হচ্ছেন পরম তাৎপর্যময় ভগবান। তার মানে অন্য ভগবান এর পূর্বে যত এসেছেন, কৃষ্ণের মতো এত মহিমা, এত বৈভব, এত বৈশিষ্ট্যপূর্ণ ভগবান কিন্তু কৃষ্ণ ছাড়া আর কেউ নাই, কেউ নাই। অবশ্য রামচন্দ্রের কিন্তু দাড়ি চুলের কথা দেখা যায় না। রামচন্দ্রের দাড়ি গোঁফ হয়েছিল এ কথা কিন্তু বলা হয়নি কোনো জায়গায়। রামায়ণ দেখেছেন আপনারা? হ্যাঁ, রামচন্দ্র কোন দাড়ি কামিয়েছেন, চুল কেটেছেন? না, তা কিন্তু রামায়ণ নাই। কিন্তু ভাগবতেও কিন্তু রামাবতারের কথা আছে, সেখানেও কিন্তু রামচন্দ্রের দাড়ি চুলের কথা উল্লেখ নাই।
কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণ অবতারের একটা বৈশিষ্ট্য হলো নবকিশোর নটবর, মানে কিশোর থেকে মাত্র উত্তীর্ণ হয়েছেন, নবকিশোর, তখনও সম্পূর্ণ যৌবন আসে নাই। এই যে গোবিন্দের যখন 125 বছর বয়স, তখনও কিন্তু তাকে নবকিশোরই দেখা গেছে। হরি বল। আরেকটা কথা বলি, ভগবানের কখনো বার্ধক্য আসে না। ভগবানের, আমাদের বার্ধক্য আছে, ভগবানের তা হয় না। কারণ কৃষ্ণের কোনোদিন বার্ধক্যকাল আসে নাই। 125 বছরও কিন্তু তার নবযুবক। কি করে হলো? এইটাই তো জড়জগতে জীবের সঙ্গে ভগবৎ স্বরূপের বৈশিষ্ট্য। মানুষ তো প্রকৃতির অধীন, ভগবান কখনো প্রকৃতির অধীন নন। এই জন্য দৃষ্টা সজনা বিদ্যিতম, দেখুন যখন আপনারা এখন ইদানিংকালে দ্বারকাকে গেছেন, জানি না গেছেন কি আপনারা, কেউ আছেন দ্বারকা গেছেন এর মধ্যে? হরি বল। হ্যাঁ, কেউ আছেন এখানে? হাত তুলুন না। দ্বারকা গেছেন কেউ? এর মধ্যে গেছো? আপনারা জানেন হয়তো, খবরের কাগজে নিয়ে লেখালেখি হচ্ছে খুব। দ্বারকার সমুদ্রে 5,500 বছর আগের তৈরি যে কৃষ্ণের প্রাসাদ, যে প্রাসাদে কৃষ্ণ থাকতেন, সে প্রাসাদ কিন্তু দেখা যাচ্ছে সমুদ্রের মাঝখান থেকে, দেখা যাচ্ছে এখনো। আচ্ছা, 5,500 বছরে যদি সমুদ্রের ভেতরে কোনো বাড়ি থাকে, থাকবে কি? সমুদ্রের চাপে, জলের চাপে শেষ হয়ে যাবে না? কিন্তু এখনও শেষ হয়নি। গোবিন্দের প্রাসাদ যেটা, যে প্রাসাদে, আপনার একটা কথা বলি, দ্বারকাতে কিন্তু এখনও কিন্তু রুক্মিণী প্রাসাদ আলাদা আছে, সত্যভামা প্রাসাদ আলাদা আছে এখনও, আমরা এখনও করে দেখতে পাই। আপনারা যারা দ্বারকায় গেছেন আমার সঙ্গে, দেখেছেন কি? মনে আছে কি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ। কথাটা হলো, আমার এই কথাগুলো বলবার উদ্দেশ্য হলো, জীবের সঙ্গে ভগবানের কখনো একাত্মিতা করা যাবে না। জীব তো জীবই, প্রকৃতির অধীন। ভগবান কখনো প্রকৃতির অধীন নন, তিনি প্রকৃতির অতীত। এই জন্য প্রকৃতি তার উপর কখনো প্রভাব বিস্তার করতে পারে না। সীতাদেবীর সঙ্গে কথা হচ্ছে রেমুনাতে। আমি যে কথা বলতে বলতে এখানে এলাম। সীতাদেবী মানে গোবিন্দের মূর্তি দর্শন করতে চেয়েছেন। এখন রামচন্দ্র নিজের শক্তি প্রভাবে কৃষ্ণরূপে প্রকাশিত হয়েছিলেন সেই সময়। সীতাদেবী গোবিন্দের বিগ্রহ দর্শন করে এতটাই মোহিত হয়েছিলেন, রামচন্দ্রকে বলতে বাধ্য হয়েছেন, আজকের থেকে আমি আর তোমার থাকলাম না, আজকের থেকে আমি গোবিন্দ চরণেই অর্পিত হয়ে গেলাম। কি হরি বল। তাতে কি রামচন্দ্র রাগ করেছিলেন? না, রাগ করেননি। সীতাদেবীকেও কৃষ্ণরূপে দর্শন দিয়েছেন রামচন্দ্র। আর একটা মজার কথা, সীতাদেবী তখন প্রশ্ন করেছিলেন যে এরপরে তোমার আর কি আছে? হরি বল। এরপরে তোমার আর কি আছে? তখন বলে, এরপরে আর কি আছে, আমি এরপরে আবার আসব। কবে আসবে? কলিযুগের প্রথম সন্ধ্যায় আমি আবার জন্মগ্রহণ করব, প্রথম সন্ধ্যায়। আচ্ছা আচ্ছা, চেহারাটা কিরম হবে? হরি বল। আপনারা জানেন তো চেহারাটা কিরকম? 6 হাত না 10 হাত? কটা হাত কলিযুগে? হ্যাঁ, 2 হাত। রামচন্দ্রকে সীতাদেবী বললেন, কৃষ্ণরূপ তো দেখে আমি মোহিত হয়ে গেছি, এখনই কৃষ্ণচরণে আত্মনিবেদন করতে ইচ্ছা করে। কিন্তু সেই রূপটা আবার কীরকম হবে? মানে 2 রূপ তখন এক জায়গায় হবে। কীরূপ? কেমন রূপ? বললেন, রূপটা বড় চমৎকার। একটু দেখবে নবকিশোর নটবর রূপে আমি দাপর যুগে আসব। গায়ের রংটা কিন্তু ফর্সা হবে না। আচ্ছা, আর রামচন্দ্রের গায়ের রং কিরকম? হ্যাঁ, কি তার মানেটা কি বলো?
হ্যাঁ, কচি কচি দুর্বার যে রং, সেরকম কিন্তু রামচন্দ্রের গায়ের রং। আর গোবিন্দের গায়ের রং কিরকম? হরি বল, নবমেঘের মতো। নবমেঘ মানে বর্ষাকালে যখন প্রথম মেঘটা ওঠে, সেই মেঘের বর্ণ যেমন, আমাদের গোবিন্দের বর্ণটাও কিন্তু তেমনই। আরে কথা দেখুন, আমাদের গোবিন্দ যে আছেন না মন্দিরে, আমার গুরু মহারাজ ওই বর্ণটাকে খুব পছন্দ করতেন। বলতেন প্রস্তর মূর্তি হলো তা কালো হয়, তুমি এমন বিগ্রহ স্থাপন করবে যাতে গোবিন্দের আসল রংটা যাতে ফুটিয়ে তোলা যায়। আমাকে বলেছিলেন, আমি গুরুদেবের আদেশ পালন করে এই বিগ্রহ আমি ব্যবস্থা করেছি। দেখবেন নবমেঘ যেখানে প্রকাশিত হয়, তার যে বর্ণ, সেরকম বর্ণ হচ্ছে কৃষ্ণের। আচ্ছা, কৃষ্ণ যতক্ষণ একা ছিলেন ততক্ষণ তার এই বর্ণ ছিল, কিন্তু চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ শ্লোকে অন্তঃকৃষ্ণ বহির্গৌরাং দর্শিতাঙ্গাদি বৈভবম, অন্তরে যিনি কৃষ্ণ, কৃষ্ণ বর্ণ, বাইরে কে? বাইরে গৌর বর্ণ, যিনি মানে রাধারানীর বর্ণ, তিনি কে? রাধারানীর বর্ণ যখন কৃষ্ণ ধারণ করেন তখন কিন্তু আর তিনি রাধাও থাকেন না আর কৃষ্ণও থাকেন না, তখন কি হন? পতিত পাবন গৌর হরি, তখন গৌর রূপে তার প্রকাশ হয়। সীতা দেবী ধরলেন চেপে রামচন্দ্রকে, যে আমার ইচ্ছা যে তুমি আমাকে সেই গৌর রূপটা একটু দর্শন করিয়ে দাও। বলতে কৃষ্ণ রূপ দেখেই তুমি পাগল হয়েছ, গৌরকে দেখে না জানি কত পাগল হবে, তা ঠিক আছে? বলে না, আমাকে দেখাতে হবে। সীতা দেবীর কথায় শেষ পর্যন্ত রামচন্দ্র বললেন, ঠিক আছে, তোমার যখন বাঞ্ছা হয়েছে, আকাঙ্ক্ষা হয়েছে, আমি তোমার আকাঙ্ক্ষা পূরণ করব। কোথায় বলেন তো সে জায়গাটা? কোথায়? কার মানে একটু আগে বললাম, কোথায় সে জায়গাটা? হ্যাঁ, রেমুনা। এখন রেমুনাতে এই 3 যুগের বিগ্রহ দর্শন হয়েছিল সীতা দেবীর। তখন দেখলেন যে ওই কলিযুগের যে ভগবান, তাকে দর্শন করাবার জন্য সীতা দেবীকে বললেন, শোনো একটা কথা বলি, আমার যে কলিযুগের মূর্তি হবে, সেই মূর্তি হরিনামের ভিতর দিয়ে তবে তাকে দেখা যায়, হরিনাম না করলে কখনো গৌর দর্শন হবে না। তখন সীতা দেবীর জিজ্ঞেস করলেন, হরিনামটা কি? হ্যাঁ, দাপর যুগের যে নাম সেই নাম? বলে না না না, ত্রেতা যুগের সে নাম নয়। তাহলে কি? কলিযুগের মহামন্ত্র কিন্তু আলাদা। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না করলে গৌর দর্শন হয় না। কি করা যাবে? সীতা দেবীকে বললেন, তুমি হরিনাম করো। জানবেন, এই যে রাম অবতারেই কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকাশ, কলিসন্তরণ উপনিষদে সে কথা বলা আছে। এখন ওই রাম অবতারে সীতা দেবী তখন কি বলবো, কি নাম বলবো, তুমি বলে দাও। কৃষ্ণ বলছেন, নিজের নাম নিজেই বলছেন। কার কাছে? সীতা দেবীর কাছে। কি বললেন? কি নাম আপনাদের মনে আছে? হরে কৃষ্ণ মহামন্ত্রটা কি বলুন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সীতা দেবী যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন, করার সঙ্গে সঙ্গেই কানে তার এলো মৃদঙ্গ করতালের ধ্বনি। মৃদঙ্গ করতালের ধ্বনি শুনে হঠাৎ দেখছেন পাশে কৃষ্ণ নাই। কোথায় গেল? এদিক ওদিকে দেখিয়ে পাগলের মতো সীতা দেবী খোঁজাখুঁজি করছেন। তখন দেখতে পেলেন দূরের থেকে যেখানে গঙ্গা আছে, ওইখান থেকে উঠে আসছেন কে? পতিত পাবন গৌর হরি। 2 হাত তুলে প্রেমানন্দে হরি বলতে বলতে আসছেন ভক্তগণের সঙ্গে। ভক্তগণের সঙ্গে আসছেন। এটা কখনকার ঘটনা? হরি বল। এটা হলো ত্রেতা যুগের ঘটনা। ঘটনা ঘটেছে কিন্তু কলিযুগে। কিন্তু সীতা দেবীকে তিনি কোন কোন যুগ দেখালেন? ত্রেতা, দাপর আর কলি।
তিন যুগের কিন্তু যে ভগবানের অবতার সেইটা কিন্তু রামচন্দ্র তাকে দেখিয়েছিলেন। হরিসংকীর্তন করে যখন দেখলেন হাজার হাজার ভক্ত মৃদঙ্গ করতালে ধ্বনিতে ছুটে আসছে, দেখলেন যখন, তখন আর কি সীতাদেবী বললেন, ধন্যস্মি ধন্যস্মি রামচন্দ্র প্রহাসতম গৃহীতৈবৌ সমদৃष्ट्वा সন্দর্শনং সদা ভবেৎ। আমার আজকে সৌভাগ্যের দরজাটা খুলে গেল, কারণ আমি ত্রেতা যুগে দেখলাম, দাপর যুগে দেখলাম, কলিযুগেও দেখলাম। কিন্তু একটা কথা আমার রাগ হচ্ছে তোমার প্রতি হে রামচন্দ্র। কি ব্যাপার, কিসের রাগ? বলে বাবা সঙ্গী বদলাচ্ছ কেন? সঙ্গী বুঝেন কি বলেন? সীতাদেবী কি কৃষ্ণ অবতার ছিলেন? সঙ্গী বদলাচ্ছ কেন? যার যেমন অধিকার সেই সেই লীলায় সেই প্রকাশিত হয়। শোনো, আর রাম অবতারে তোমার আসার ক্ষমতা আছে, তুমি এসছো আমার সঙ্গে আমার সহধর্মিনী রূপে। কিন্তু একটা কথা বলি, কৃষ্ণ অবতারে আমার পূর্ণ ভগবত্তার প্রকার, আর রামচন্দ্র কিন্তু পূর্ণ ভগবান নন। আপনারা জানবেন, দশাবতারের মধ্যে রামচন্দ্র একজন, কাজে পূর্ণ ভগবান কিন্তু রামচন্দ্র নন। যার জন্য বললেন, তাহলে তুমি কি বলছো, আমি আসবো না কৃষ্ণ অবতারে, গৌর অবতারে? বললেন না, তুমি আমার আসতে পারো, কিন্তু আমার স্ত্রী রূপে তুমি আসতে পারবে না। তাহলে কি হবে? তোমার স্ত্রী হবে কে? কৃষ্ণ চুপ করে আছেন, কথা বলছেন না। কারণ কি জানেন? মেয়েদের ভিতরে একটা হিংসা থাকে না, হিংসা। কি বলেন? আচ্ছা, দুজন স্ত্রী থাকলে কি বলা হয়? হ্যাঁ, সতীন। বাবা, উনি তো টনটন করে বলে দিল সতীন। কথা ঠিকই, কিন্তু কথাটা হলো জানবেন, পারমার্থিক রাজ্যে কোনো সতীনের এখানে অবস্থান নাই। কারণ কি, যারা যারা এসেছেন ভগবানের সেবা করবার জন্যে, তারা পত্নী বটে, কিন্তু বলবো সত্যি কথা, রাগ করবেন না তো? আচ্ছা, পত্নীর আগে যদি একটা একার দিয়ে দেওয়া হয়, কি হয়? হরি বল না, আমি আপনাদের বলছি না, তা আপনারা ভক্ত, আপনাদের বলা যায়। কিন্তু যারা এরকম ঈর্ষা করে, যারা এরকম হিংসা করে ভগবানকে নিয়ে, তারা কিন্তু পেতনি তুল্য, পত্নী নয়। রাগ করবেন না, যেটা সত্যটা বলছি। আচ্ছা, কথাটা হলো, আর রামচন্দ্র কিন্তু সীতাদেবীকে তিন যুগের অবতার দর্শন করিয়েছেন। স্থান হলো রেমুনা। একটা জিনিস বোঝা আছে, স্বয়ং ভগবান যিনি, তিনি হচ্ছেন কৃষ্ণ, আর গৌরহরিও কিন্তু স্বয়ং ভগবান। কটা বাজে? কি রে, কটা বাজে? আমি কম দেখি নাকি? আমার ঘুরতে 15টা। কটা বাজে? আচ্ছা, হরি বল। মন্দিরে খেলে, মন্দিরে না না, দুজন দু জায়গায় করো। হ্যাঁ, এই মন্দিরে করো তুমি। আচ্ছা, হরি বল। হলো কি, ত্রয়ো যোগান্তরং তত্তৎ দৃষ্টা সজন বিঘ্নত রামাবতারং তত্তৎ নতৎ কৃষ্ণাবতারং পরমুচ্যতে। এখানে বলছেন, আর রামচন্দ্র কিন্তু রামচন্দ্র, কিন্তু কৃষ্ণের সঙ্গে তার সমতা কখনো আনা যাবে না। আর রামচন্দ্র গৌরের সঙ্গেও তার সমতা আনা যাবে না। শাস্ত্রটাকে বিচার করেছেন, বিচার করে বলেছেন যে না, রামচন্দ্র হচ্ছেন অবতার অংশ, আর কৃষ্ণ এবং গৌরহরি হলেন অবতারী, মানে পূর্ণ। অতএব আচ্ছা, অবতারী মর্যাদা বেশি না অবতারের মর্যাদা বেশি? হ্যাঁ,
অবতারী, তার দেখা যাচ্ছে অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতার নিমেতি খলু অবতার। প্রপঞ্চাতীত ধাম থেকে, মানে মায়াতীত ধাম থেকে ভগবান যখন আসেন তাকে অবতার বলা হয় বিভিন্ন কার্য সাধনের জন্য। কিন্তু স্বয়ং ভগবান সবসময় আসেন না। যে দাপর যুগে কৃষ্ণ এসেছেন, বুঝেছেন, এর পরের দাপর যুগে কিন্তু কৃষ্ণ আসবেন না, এই কথা কিন্তু শাস্ত্র স্বীকার করেননি। প্রত্যেক যুগেই নয়। আচ্ছা, প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেখানে অন্যান্য মন্ত্রী আর প্রধানমন্ত্রীর সম্মান কি এক? কি হরি বল? এক হয় না কখনো। প্রধানমন্ত্রীর মর্যাদা সেখানে সব থেকে বেশি। কৃষ্ণ যখন স্বয়ং আসেন, গৌর যখন স্বয়ং আসেন, তার সঙ্গেই কিন্তু অন্যান্য অবতারগণের অবস্থান থাকে, অন্য অবতারদের। যেমন দেখুন, অদ্বৈতাচার্যকে মহাপ্রভু বিশ্বরূপ দেখেছিলেন। বিশ্বরূপ, ওই দেখুন ওখানে মূর্তি দেখা যাচ্ছে, বিশ্বরূপ ওই কোনায়। অদ্বৈতাচার্যকে চৈতন্য ভাগবতে এর প্রসঙ্গের উল্লেখ আছে। অদ্বৈতাচার্যকে মহাপ্রভু বিশ্বরূপ দেখেছিলেন। বিশ্বরূপ আরকে দেখেছিলেন? হরি বল। অর্জুন দেখেছিলেন, কুরুক্ষেত্র রণাঙ্গনে দেখেছিলেন। হরি বল। বিশ্বরূপ দর্শনের কথা কিন্তু আর কারো জীবনে পাওয়া যায় না তেমন। এক অর্জুন, দুই হচ্ছেন অদ্বৈতাচার্য। তার মানে দাপর আর কলিযুগে। কিন্তু রাম অবতারে বিশ্বরূপ কোনোদিন হয় নাই, তা কিন্তু রামায়ণ সরাসরি স্বীকার করেন নাই। একটা কথা বলি, কুল্লুক ভট্ট নামক একজন বড় পণ্ডিত ছিলেন, তিনি রামভক্ত ছিলেন, রামভক্ত। তিনি বলছেন, কৃষ্ণ যদি রাম হয়, কৃষ্ণ যদি গৌর হয়, তার বিশ্বরূপ দেখাবার ক্ষমতা থাকবে না কেন? বলে না, তা কখনো সম্ভব নয়। কারণ হলো, এই যে ব্রহ্মসংহিতায় আমরা দেখতে পাই, দেখবেন কৃষ্ণকেই পরমেশ্বর বলা হচ্ছে। স্বয়ং ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। আর কলিযুগে গৌরসুন্দর স্বয়ং ভগবান। এর আগে যত যত যুগ এসেছিল, ভগবানের অংশ অবতারগণ এসছেন। এর আগেও কিন্তু কলি এসছে, কিন্তু ওই কলিতে স্বয়ং গৌরহরি আসেন নাই। এর আগেও কিন্তু দাপর যুগ এসছে, কিন্তু কৃষ্ণ স্বয়ং আসেন নাই। কিন্তু এই যে বিগত যে দাপর যুগ এবং যে কলিযুগ এখন চলছে, এই দুটো যুগেই কিন্তু স্বয়ং ভগবান দুবার এসেছেন। কে কে? এক হলো এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তে ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ, যা দাপর যুগে এসছেন। আর কলিযুগে স্বয়ং ভগবানকে যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপ্যশ্চ তনুভা আত্মান্তর্যামে পুরুষ সৌষ্যাংশ বিভব। এখানে চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ শ্লোকে কথা বলা আছে। যিনি ব্রহ্মরূপে, যিনি পরমাত্মা রূপে, যিনি ভগবান রূপে উদিত হন, তিনি এখন বর্তমানে কৃষ্ণ চৈতন্য রূপে দুই হাত তুলে ভগবান পতিত পাবন রূপে কলিহত জীবকে উদ্ধার করেছেন। এর থেকে সুখের বিষয় আর কিছু নাই। অতএব আজকে আমরা এই একাদশী বাসরে আর রামচন্দ্রের সঙ্গে সীতাদেবীর যে কথোপকথন, যেটা আমরা বাল্মীকি রামায়ণে পাই, সে কথাটা আমরা সংক্ষিপ্তভাবে আস্বাদন করলাম।